হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই দুর্গাপূজার লুক পার্ট 2। তো আজকেও আমি একটা শাড়ির লুকই শেয়ার করছি। আমি বলতে গেলে প্রত্যেকটা পার্টি শাড়ি দিয়েই লুকগুলো শেয়ার করব। তোমরা চাইলে যে কোনো আউটফিট দিয়ে লুকগুলো ক্রিয়েট করতে পারো। আমি সেই রকমই লুক রেখেছি, একদমই ওই শাড়ি ম্যাচ করে ওই কালারের আই শ্যাডো আই লুক এরকম কিচ্ছু করিনি, একদম সফট অ্যান্ড সাটল বেস রেখেছি। টিনেজাররা সবসময় আমিও একসময় টিনেজার ছিলাম, তো আমি রিলেট করতে পারি যে সকালবেলা ঠাকুর দেখতে যেতে হয় বা দেখতে যাও অনেকেই, তো সকালবেলার মতো করেই একটা সফট অ্যান্ড সাটল লুকও আমি এখানে রেখেছি, একদমই ওই বোল্ড এইচডি মেকআপ কিচ্ছু না। তো আজকের মেকআপটা আমি একটু আই লুকটাকে চেয়েছি, বিকজ আমার শাড়িটার মানে দিকটা ভেবে আমি একটু গ্লিটার বা শিমার অ্যাপ্লাই করব। তো সেই কারণে আগে আই মেকআপটা করে নিয়েছি, যার কারণ ফল আউট হবে। তো ফার্স্টে আমি আইব্রোটা মানে ফিল করে নিয়েছি, তার আগে আমি একটু ময়শ্চারাইজার লাগিয়েছি, তার কারণ আমার আই সাইডটা ভীষণ ড্রাই, তার কারণে। তারপর আইব্রো ফিল করে নিলাম, অ্যান্ড দেন এখানে আমি আমার আগের যে মেকআপ লুকটা ছিল সেম প্রোডাক্টটি ইউজ করছি, জন্য প্রোডাক্টের ডেসক্রিপশন আমি দিচ্ছি না। বেলোরা প্যারিসের একটা আমি কনসিলার নিয়ে অ্যাপ্লাই করেছি। আমি আজকে এই লুকটার জন্য আইব্রোটা একটু শার্পও বানিয়েছি কনসিলার দিয়ে, জেনুইনলি আমি করি না, বিকজ আই মেকআপটা আমি পরে করি। অ্যান্ড দেন আমি আজকে প্যালেট ইউজ করেছি এসএফও কালারের এই প্যালেটটা, যের মধ্যে অনেক কালার্স আছে। তো এখান থেকে একটা ইয়েলো শেড নিয়ে, যেটা আমি আইজে অ্যাজ আ কম্প্যাক্ট ইউজ করেছি যাতে আমার ক্রিজ না পড়ে। অ্যান্ড দেন আমি এই রেডিশ ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব, অ্যান্ড সুন্দর করে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব ধীরে ধীরে সার্কুলার মোশনে। নেক্সট যেটা আমি করব, একটা গোল্ডেন শিমার শেড নেব, সেটা নিয়ে আমি আমার ফার্স্টে লিডে অ্যাপ্লাই করেছি, যে সেটা শিওর হওয়ার জন্য যে কীরকম লাগছে। তারপরে আমি ফ্রম দ্য ইনার কর্নার টু দ্য লিড অবধি এটাকে অ্যাপ্লাই করব। একটা কাট ক্রিজ লুক দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, বাট এটা এরকম থাকবে না, এটাকে আমি ব্লেন্ড করে দেবো একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, যাতে কালারটার সাথে শিমারটা একসাথে ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড দেন আমি আমার সেকেন্ড আইটাও করে নিচ্ছি, না চুটকিবাজি একদমই সেকেন্ড আইটা হয়নি, ওটাও করতে টাইম লেগেছে। দেন আমি আইলাইনার অ্যাপ্লাই করছি। ফার্স্টে ভেবেছিলাম আমি ব্ল্যাক আই শ্যাডো দিয়ে স্মাচ করে দেবো, বাট লুকটা ভালো লাগছিল না, তাই আমি একটু আইলাইনার লাগিয়েছি, একটা পাতলা পাতলা না, মানে মিডিয়াম কাইন্ড অফ উইং ক্রিয়েট করেছি। অ্যান্ড দেন আমি যত ফল আউট হয়েছিল একটা ওয়েট ওয়াইপস দিয়ে সেটাকে রিমুভ করে দিচ্ছি। এই কারণে আমি ফেসে শুরু থেকে কিছু লাগাইনি, কারণ আমি জানি আমি ওয়াইপস দিয়ে রিমুভ করবো। দেন আমি সেম বেলোরা প্যারিসের সিরামটা অ্যাপ্লাই করছি ড্যাপ ড্যাপ মোশনে। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করবো সেম রিকুলের ময়শ্চারাইজারটা, যেটা আমি আগের লুকেও করেছি, আমি সেম প্রোডাক্টই এখানে রেখেছি, কোনো ডিফারেন্ট না। আর এগুলো সবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে, তোমরা চেক আউট করে নিতে পারো। আর তারপরে প্রাইমারের জন্য ইনসাইটে 3-in-1 প্রাইমার ইউজ করেছি। প্রাইমার ইউজ করা খুব ইম্পর্ট্যান্ট, চাই তোমরা সকালে করো আর রাত্রে মেকআপ করো, প্রাইমারটা ডেফিনেটলি ইউজ করো। দেন ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি লরিয়ালের ফাউন্ডেশনটা, শেড নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, আমার আগের ভিডিওতে আমি করে রেখেছিলাম। এটা আমার স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শেড একদম। ফার্স্ট আমি ব্রাশ দিয়ে একটু অ্যাপ্লাই করে নিয়েছি আর হালকা মতো ব্লেন্ড করেছি। তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে লাস্ট ফিনিশিং টাচ আপটা দিয়েছি, যাতে আমার প্রপারলি ফ্ললেস বেসটা ক্রিয়েট হয়, কোনো রকম মেকআপটা মানে ক্রিজ হয়ে যাচ্ছে এরকম কোনো ফিল না হয়। তারপরে আমি ইনসাইটের কনসিলার প্যালেট থেকে আমি কনসিলার ইউজ করেছি। তোমরা চাইলে এখানে একটু হাই কভারেজ না সরি একটা হাই শেড, মানে যেটা একটু লাইট হবে সেই শেডও ইউজ করতে পারো, বাট আমি যেহেতু এটা সকালের মেকআপের কথা ভেবেই রেখেছি, তাই আমি একদম অ্যাপ্রোপ্রিয়েট আমার স্কিন টোনেরই যে শেডটা সেই শেডেরই কনসিলার ইউজ করেছি। আর ওই প্যালেট থেকে একটা কন্ট্রোর শেড নিয়ে আমি আমার চিন অ্যান্ড নোজ কন্ট্রোলিং করেছি। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে টোটালটাকে ব্লেন্ড করে নেব আমি। তারপরে আমি সেট করছি ব্লু হেভেনের একটা লুজ পাউডার দিয়ে। এই মুহূর্তে আমি যেভাবে এটাকে সেট করছি তোমরা এভাবে করতে পারো, তোমরা চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো। যতক্ষণ এটা সেট হবে ততক্ষণ আমি একটুখানি মাস্কারা লাগিয়ে নিচ্ছি আমার আপার আইল্যাশগুলোতে। লোয়ার ল্যাশে এখন আমি করব না, একটু পরে করব। তারপরে আমি আমার যত এক্সেস পাউডার ছিল ডাস্ট আউট করে দিচ্ছি, বাকিটা তো সেট হয়েই গেছে। 20 সামথিংয়ের প্যালেট থেকে আমি একটা ব্ল্যাক শেড নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি স্মাচ করছি, যেহেতু এই লুকটার মধ্যে
একটু রেডিশ ব্রাউনিশ টোন রয়েছে, তো আমি ভাবলাম লোয়ার ল্যাশ লাইনটা আমি ব্ল্যাক রাখলেই প্রেফারেবল। আর তোমরা চাইলে কাজল পরতে পারো, কাজল আমি পরিনি কারণ আমার ভীষণ স্মাচ হয়ে যায়, আন্ডার আইটা পুরো ব্ল্যাক হয়ে যায়, সেই কারণে আমি আই শ্যাডো অ্যাপ্লাই করেছি। দেন লোয়ার ল্যাশ লাইনে আমি মাস্কারা দিয়ে আই লুকটাকে কমপ্লিট করেছি। তোমরা চাইলে আইল্যাশও পরতে পারো। অ্যান্ড দেন আমি আমার ব্লাশ লাগাচ্ছি 20 সামথিং প্যালেটেরই একটা পিঙ্কিশ কালার দিয়ে। তারপরে এখানে অ্যাপ্লাই করেছি হাইলাইটার, সেটা হলো মেবলিনের মাস্টার ক্রোম রোজ গোল্ড শেডের। হাইলাইটারগুলো আমি সমস্ত হাই এন্ড পয়েন্ট অ্যাপ্লাই করেছি, যেরকম চিকে অ্যাপ্লাই করেছি অ্যান্ড ব্রিজ অফ দি নোজ, ব্রাবোন, ফরহেড আর ইনার কর্নার। তারপরে লিপস্টিকের পালা, আমি এখানে ফার্স্ট ইউজ করেছি NYB এর এই লিপস্টিকটা, যেটা শেড নাম্বার হচ্ছে মাগস অ্যান্ড হাগস, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা আমার একদমই শেষের পথে, কিন্তু তাও আমার এই লুকটার সাথে গেল না, মনে হলো ভীষণ লাইট হয়ে যাচ্ছে। লিপস্টিকটা একটু ডার্কার হলে ভালো হতো, তো আমি ইনসাইডের এই লিপস্টিকটা ইউজ করছি, শেড নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অ্যান্ড সেটা দিয়ে আগে আমি আউটার লাইন ক্রিয়েট করেছি ব্রাশের সাহায্যে, আর তারপরে আমি ধীরে ধীরে ওই ব্রাশটা দিয়ে ফিল ইন করেছি। অ্যান্ড আই এম স্যাটিসফাইড উইথ দি লিপস্টিক। অ্যান্ড এটা হলো লুকটা। আমার শাড়িটা একদমই জর্জেটের ওপর ছিল, সেই কারণে আমি আলাদা কোনো অর্নামেন্টস এর সাথে ক্যারি করিনি, একটা জাস্ট বড় ঝুমকা টাইপস পরেছি স্টোনের। তোমরা চাইলে এর সাথে পার্লও, এরম টাইপের শাড়ির সাথে পার্ল পরতে পারো, সুন্দর যাবে। অ্যান্ড দিস মাই ফাইনাল লুক। কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।